নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, তোমরা প্রতিবার যখন আমার এই ভিডিও দেখো, অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেকে তোমাদের সমস্যার সমাধান চাও। কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাও যে আমার আর্থিক সমস্যা কবে মিটবে, আমার বিয়ের সম্ভাবনা কবে আছে, বা আমার এই শিক্ষাগত দিক থেকে উন্নতি কেন হচ্ছে না। সেই সমস্ত বিষয়গুলো আজকে আমি খোলাখুলিভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার যারা নতুন বন্ধুরা তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা পুরনো বন্ধুরা আছো তাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা সেই প্রথম থেকে আজও অবধি আমার সাথে আছো তার জন্য। বন্ধুরা, চলুন তবে এই 4ই মে তারিখের ভাগ্যফল সম্পর্কে, ইসলামের মানুষদের বিশেষ ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিশেষভাবে জেনে নেওয়া যাক। কিছু সমস্যার মুখোমুখি হই যেগুলোর কোনো সহজ সমাধান খুঁজে পাই না। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু তবুও বারবার বাধার সম্মুখীন হই। আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত বাধা, সমস্যা এবং 4 মের আশেপাশের সময়ে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরব। এই সময়ে যেমন আপনি কিছু ভালো সুযোগ পেতে পারেন, ঠিক তেমন যদি সেই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন তাহলে বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, যাতে আপনার প্রতিটি বিষয় বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর হলো এস। এর সংখ্যাতত্ত্ব অনুযায়ী এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই ইসলামের মানুষদের জন্য এই ধরনের বিশ্লেষণ সাধারণ কোনো কল্পনার উপর ভিত্তি করে নয়, বরং অ্যাস্ট্রোলজি এবং পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করে তৈরি করা হয়। তাই আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার জীবনের সাথে কোনো না কোনোভাবে মিল খুঁজে পেতে পারেন। বন্ধুরা, এই ইসলামের মানুষদের একটি বিশেষ গুণ হলো এরা খুব সুন্দরভাবে কথা বলতে পারেন এবং নিজেদের কথার মাধ্যমে অন্যদের মন জয় করতে পারেন। এদের ব্যক্তিত্বে একটি আকর্ষণীয় শক্তি থাকে, যার কারণে মানুষ সহজেই এদের প্রতি আকৃষ্ট হয়। এরা সাধারণত নিজের জীবনে উন্নতি করার জন্য সবসময় চেষ্টা করে, নতুন কিছু শেখার আগ্রহে এদের মধ্যে প্রবল থাকে এবং যে কোনো কাজ খুব দ্রুত শিখে নিয়ে তা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। এরা পরিশ্রমী, দৃঢ় এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য বারবার চেষ্টা করতে থাকেন এবং সেই চেষ্টা করতে করতে এরা হেরে গেলেও পিছু পা হন না। এরা উঠে দাঁড়ায় আরও বেশি শক্ত হয়ে, আরও বেশি শক্তি নিয়ে, এবং তারপরে আবারও চেষ্টা করতে থাকে এবং এক সময় গিয়ে কিন্তু এরা বিজয়ী হয়। তবে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায়, ইসলামের মানুষদের জীবনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের উপরও অনেকটাই নির্ভরতা থাকে। অনেক সময় তারা কঠিন পরিশ্রম করলেও সেই অনুযায়ী ফল পেতে একটু দেরি হয়। এর ফলে তারা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে, কিন্তু বাস্তবে এই দেরিটাই তাদের জীবনের বড় শিক্ষা হয়ে দাঁড়ায়, কারণ এই সময়ের মধ্যে দিয়েই তারা নিজেদের আরও শক্ত করে তোলে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। বন্ধুরা, এই ইসলামের মানুষদের জীবনে অন্যদের তুলনায় অনেকটাই আলাদা ধরনের হয়। এরা যে কোনো কাজ একবার হাতে নিলে সেটি শেষ না করা পর্যন্ত থামে না। জীবনের প্রথম দিকে এদের অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেই সংগ্রামই এক সময় তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার প্রতিটি পরিশ্রম, প্রতিটি চেষ্টা, প্রতিটি ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। 4 মে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা দিতে পারে। এই দিনে আপনি নতুন কিছু সুযোগ পেতে পারেন, নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি পথ খুলে যেতে পারে। আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসছে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন দেখা যেতে পারে। তবে এর পাশাপাশি কিছু বাধাও আসতে পারে, যা আপনাকে একটু থামিয়ে দিতে পারে বা আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। এই সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি যতটা উন্নতি করতে চাইছেন ঠিক ততটা দ্রুত হয়তো আপনি এগোতে পারবেন না। মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি মনে করবেন সবকিছু ঠিকভাবে এগোচ্ছে না, কিন্তু কিছু ক্ষেত্রে ভাগ্যের পরীক্ষা হতে পারে, কিছু ক্ষেত্রে নেগেটিভ পরিস্থিতিও তৈরি হতে পারে। বিশেষ করে 4 মের আশেপাশের কয়েকদিন আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। বন্ধুরা, এই সময় কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে আর্থিক বিষয়ে খুব সাবধানে সিদ্ধান্ত নিন, কারণ এই সময়ে হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ক্ষেত্রে টাকার লসও হতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং যে কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিন।
কর্মক্ষেত্রের দিক থেকেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আপনি হয়তো কোনো একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই পথে এগোতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখা এবং নিজের কাজের ওপর ফোকাস করা। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে ধীরে ধীরে আপনি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। এই 4ই মের সময় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করবেন, আপনার জীবনে হঠাৎ করে কিছু পুরনো বিষয় আবার সামনে চলে আসতে পারে, যেগুলো আপনি অনেক দিন ধরে এগিয়ে যাচ্ছিলেন বা ভুলে থাকার চেষ্টা করছিলেন। সেই পুরনো সমস্যা, পুরনো সিদ্ধান্ত বা পুরনো সম্পর্ক আবার নতুন করে আপনার চিন্তার জায়গা করে নিতে পারে। আর এই ঘটনাগুলো প্রথমে আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু বাস্তবে এগুলোই আপনার জীবনে একটি বড় ক্লিয়ারেন্স প্রসেস। কারণ যখন পুরনো জিনিসগুলো সামনে আসে, তখনই আমরা সেগুলোকে ঠিকভাবে সমাধান করার সুযোগ পাই। তাই এই সময় কোনো কিছু থেকে পালিয়ে না গিয়ে বরং সাহস করে আপনি তার মুখোমুখি হন। আপনি যদি এই সমস্যাগুলোকে এড়িয়ে যান, তাহলে সেগুলো আবার ভবিষ্যতে আপনার সামনে আসবে, কিন্তু আপনি যদি এখনই সেগুলো সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনি অনেকটাই হালকা অনুভব করবেন এবং আপনার সামনে এগিয়ে যাওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তাই এই সময় নিজের অতীতকে ভয় পাবেন না, বরং সেটাকে বুঝে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই সময়ে আপনার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে পারে আপনার চিন্তাধারার মধ্যে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনি আগের মতো সবকিছু সহজভাবে নিচ্ছেন না, বরং প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছেন। আপনি বুঝতে পারছেন কোন জিনিস আপনার জন্য ভালো, কোন জিনিস আপনার জন্য ক্ষতিকর এবং কোন সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য সঠিক হবে। এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন মানুষ নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করে, তখন সে জীবনের বড় বড় ভুলগুলো এড়িয়ে যেতে পারে। এই সময় আপনি নিজের লক্ষ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি চান এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কি করতে হবে। তাই এই সময় নিজের চিন্তাধারাকে গুরুত্ব দিন, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন, কারণ এই সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। বন্ধুরা, 4 মের এই সময়ে আপনার জীবনে একটি বড় শিক্ষা আসতে পারে। তা হলো ধৈর্য এবং নিয়ন্ত্রণের শিক্ষা। অনেক সময় আমরা চাই সবকিছু খুব দ্রুত আমাদের জীবনে ঘটে যাক। আমরা চাই আজ পরিশ্রম করলাম আর কালই তার ফল পেয়ে গেলাম, কিন্তু বাস্তবে তা হয় না। আর এই সময়টাই আপনাকে সেই সত্যিটা বুঝতে সাহায্য করবে। আপনি হয়তো কিছু ক্ষেত্রে চেষ্টা করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাবেন না, যার কারণে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। কিন্তু মনে রাখবেন, যে ফল দেরিতে আসে সেই ফলই সবচেয়ে বেশি স্থায়ী হয়। তাই এই সময়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, নিজের আবেগকে সামলে রাখুন এবং ধৈর্য ধরে নিজের কাজ করে যান। কারণ এই ধৈর্যই একদিন আপনাকে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই নিজের উপর গর্ব করতে পারবেন। এই সময়ের একটি গভীর বার্তা রয়েছে আপনার জন্য, নিজের উপর বিশ্বাস রাখা। আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার মনে হয়েছে আপনার পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তবুও আপনি আজও লড়াই করে যাচ্ছেন, আর এই লড়াইটাই আপনার আসল শক্তি। 4 মে আপনাকে সেই শক্তিটাকে নতুন করে অনুভব করাবে। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা সক্ষম, আপনি কতটা সহ্য করতে পারেন এবং আপনি চাইলে কতটা দূর পর্যন্ত যেতে পারেন। তাই কোনো অবস্থাতেই নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে সবকিছু হারিয়ে ফেলে। আর যখন সে নিজের উপর বিশ্বাস রাখে, তখন সে যে কোনো পরিস্থিতি থেকে আবার উঠে দাঁড়াতে পারে। তাই বন্ধু, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের পথে অটল থাকুন এবং মনে রাখুন আপনার এই সময়টা যতই কঠিন হোক না কেন, এই সময়টাই আপনাকে এমনভাবে তৈরি করছে যা ভবিষ্যতে আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। বন্ধু, সব সময় সহজ পথটাই সঠিক পথ নয়, কঠিন পথই মানুষকে আসল জায়গায় পৌঁছে দেয়। তুমি যে লড়াইটা আজ করছো, সেটাই আগামী দিনে তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। আজ হয়তো সবকিছু তোমার মতো হচ্ছে না, কিন্তু সেটাই তোমাকে আরো শক্ত করে তুলছে। যা হারাচ্ছ ভাবছো, সেটাই হয়তো তোমাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। তোমার ধৈর্য, তোমার পরিশ্রম, এই দুটোই একদিন তোমার ভাগ্য বদলে দেবে। অন্যদের মতো নয়, তোমার গল্পটা আলাদা, তাই তোমার সাফল্যও আলাদা হবে। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাওয়াটাই জয়। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমিই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার সময় তোমাকে পরীক্ষা নিচ্ছে, হারানোর জন্য, জেতার জন্য, তৈরি করার জন্য। আর খুব শীঘ্রই তুমি নিজের দিকে অবাক চোখে তাকিয়ে ভাববে যে তুমি কতটা বদলে গেছো। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ইসলামের মানুষদের সাথে, এবং তোমার মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের প্রবলেমগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।